এই চিকেন রেসিপিটা যতটাই সহজ বানানো ততটাই সুস্বাদু খেতে। কম সময়ে কম উপকরণ দিয়ে যদি কোনো চিকেন রেসিপি বানিয়ে নিতে চান তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটার টিপস অ্যান্ড ট্রিক্সগুলো। তো আমি এই রেসিপিটার জন্য নিয়ে নিয়েছি 600 গ্রামের মতো মাংস, মিডিয়াম সাইজের করে কেটে। এর ভিতরে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, দিয়ে দিলাম কিছুটা আদা রসুন বাটা, আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, আর আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। ম্যারিনেট করার জন্য নিয়ে নিয়েছি কিছুটা টক দই। আমি এখন 3 চামচ টক দই এর ভেতরে নিয়ে আমি মাংসটাকে ম্যারিনেট করে, আমার হাতে সময় আছে তাই আমি 1 ঘন্টার জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। 3 চামচ তেল একটা কড়াইতে নিয়ে দিয়ে দিলাম 1 টুকরা দারচিনি, 2টা এলাচ, দিয়ে দিলাম 1 চামচ জিরে, 1টা পেঁয়াজ কুচি। একটু লালচে ভাজা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। একটু নাড়াচাড়া করে এর ভেতরে দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আধা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব আধা চামচ হলুদের গুঁড়ো। দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব আমি একটা টমেটোর পিউরি। এখন এই সব মশলার সঙ্গে টমেটোটাকেও আমি একটু ভালো মতো কষিয়ে নেব। মশলাটাকে 1 মিনিটের মতো এরকম নাড়াচাড়া করে কষাতে হবে। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আমি কিছুটা কাসুরি মেথি, দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি, আর দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা কুচি। এখন কিছু সময় এরকম নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে পরে এর ভিতরে অ্যাড করে দেব কিছুটা কাজুর বিচির পেস্ট। পেস্টটা কিছু সময় ভাজার পরে আমি সামান্য পরিমাণে গরম জল দিয়ে মশলাটাকে এখন ভালো মতো কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব ম্যারিনেট করা মাংসটা। মাংসটা দিয়ে আমি এইভাবে ভালো মতো মশলার সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা, মাংসটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা হাই থাকতে হবে। এইভাবে আমি 1 মিনিটের মতো নেড়েচেড়ে কষিয়ে নেব। কষানোর পরে দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি একটু এর সাথে কালা লবণও অ্যাড করেছি। তো এইভাবে কষাতে কষাতে বন্ধুরা এই যে দেখা যাবে মাংস থেকে এরকম জল বেরিয়ে আসবে। তো আমার আর এতে জল অ্যাড করতে হবে না। মাংসটাকে ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করব। 5 মিনিট হয়ে গেছে, মাংসটা 80% হয়ে গেছে। এইভাবে আরেকটু নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। তো 2 মিনিট হয়ে গেছে, আমার দই চিকেন রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে আমার টিপসগুলো ফলো করে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবে। এই মাংসটা খেতে অনেক সুস্বাদু হয়। তো আমার আজকের রেসিপিটা কেমন লাগছে কমেন্টে অবশ্য জানাবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। শেষে দিয়ে দিলাম উপর দিয়ে ধনেপাতা কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য তোমাদের রইল অসংখ্য ধন্যবাদ। আবার তাড়াতাড়ি আমি তোমাদের সামনে চলে আসব নতুন রেসিপি নিয়ে।